সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিরাম সম্পর্কে। সিরাম কি, সিরাম কেন ব্যবহার করবেন, কখন কিভাবে ব্যবহার করবেন, কোন ব্র্যান্ডের সিরাম সবচেয়ে ভালো, চলুন জানাচ্ছি সব কিছু। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি শর্টকাট উপায়ে এবং দু একটি উপকরণ দিয়ে কিভাবে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করা যায়। এছাড়াও আপনাদের যা যা প্রাথমিক জিজ্ঞাসা থাকে সেটার উপরেও বেসিস করে ভিডিও বানানোর চেষ্টা করি। তো সিরাম নিয়ে অনেকে জিজ্ঞাসা থাকে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি সিরাম কি। সহজ কথায় সিরাম হলো অনেকগুলো ভালো উপাদান দিয়ে তৈরি করা, যেটা আপনার স্কিনের জন্য খুব ভালো। সিরাম কেন ব্যবহার করা হয়? স্কিনকে ভালো রাখার জন্য, স্কিনের দাগছোপ দূর করার জন্য, স্কিনকে প্রোটেক্ট করার জন্য, পুষ্টি যোগানোর জন্য সিরাম ব্যবহার করা হয়। সিরাম কখন কিভাবে ব্যবহার করবেন? সিরামটা আপনি যেভাবে ব্যবহার করবেন সেই ব্যবহার প্রণালীটা হলো, প্রথমে আপনার স্কিনকে খুব ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। আপনি যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোন না কেন, সেটা খুব ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন, যেন মুখের ময়লাগুলো খুব ভালোভাবে দূর হয়ে যায়। একদম পরিষ্কার মুখে এরপরে ডট ডট করে সিরামটাকে ব্যবহার করবেন। সিরাম কখনোই ক্রিমের মতো ব্যবহার করা উচিত নয়, এটাকে ডট ডট করে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো ফলাফল আপনি পাবেন। সিরামটা যখন আপনি আপনার পরিষ্কার স্কিনে লাগাবেন, তখন পরিষ্কার স্কিনের মধ্য দিয়ে সিরামটা একেবারে মুখের ভেতরে চলে যাবে। এরপর একটা ময়শ্চারাইজার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে সিরামটাকে লক করে দেওয়ার জন্য, যেন সিরামটা খুব ভালো কাজ করে। আর সাধারণত রাতের বেলায় সিরাম ব্যবহার করলে সবচেয়ে ভালো। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যখন এই হালকা স্কিন কেয়ার করে আপনার মুখে সিরাম অ্যাপ্লাই করবেন, তখন সারা রাত ধরে সিরামটা আপনার স্কিনে পুষ্টি যোগাবে, আপনার স্কিনে ভালো কাজ করবে, দাগছোপগুলো দূর করে দেবে, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে, সিরামকে লক করে দিতে হবে যেন আর কোনো ধুলোবালি এর উপরে না পড়ে। এবারে বলছি কোন ব্র্যান্ডের সিরাম সবচেয়ে ভালো হবে। আমাদের এক একজনের স্কিন এক এক রকম, কারো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো স্কিন আবার কম্বিনেশান থাকে। তো আপনি আপনার স্কিনের ধরন বুঝে একজন ভালো ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করে অবশ্যই সিরামটাকে ব্যবহার করবেন। আমরা স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা বড় ভুল করি কি, অন্যের থেকে শোনাশুনি ব্যবহার করি। যেমন কেউ বলল ওই ব্র্যান্ডের সিরাম ভালো, আপনি হুট করে ব্যবহার করলেন। কেউ বলল ওই ব্র্যান্ডের সিরাম ভালো, আপনি হুট করে ব্যবহার করলেন। দেখুন, এক এক জিনিস এক একজনকে স্যুট করে, এক একজনকে স্যুট করে না। ধরুন আমি একেবারে যদি একটা সিম্পল উদাহরণ দিই, ভ্যাসলিন, এটা তো আমরা সবাই এটার সাথে পরিচিত। এখন ভ্যাসলিন লাগানোর ফলে আপনার কি হলো, উপকার হলো। আবার আপনার কথা শুনে আমি যদি ভ্যাসলিন ইউজ করি, আমার হতে পারে ক্ষতি। এখন এটার জন্য কি আমি আপনাকে দায়ী করতে পারবো? কখনোই নয়। মনে মনে আপনাকে দোষারোপ করেও কোনো লাভ হবে না, কারণ কি এক একটা প্রোডাক্ট এক একজনের উপরে ভালো স্যুট করে, আবার কাউকে দেখা যায় রিয়েকশান করে। সেই জন্য আপনি আপনার স্কিনের টাইপ অনুযায়ী, ধরন অনুযায়ী ভালো একজন ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করে, বা আপনার যদি আগে থেকে নলেজ থাকে যে কোনটা ইউজ করলে ভালো হবে, সেই মতে আপনি ব্যবহার করবেন। প্লিজ আরেকজনের শোনাশুনি ব্যবহার করবেন না। এতে কি হয় যে প্রথম দিকে হয়তো আপনি ব্যবহার করলেন, ক্ষতি হলো, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী খারাপ প্রভাবও পড়ে। তাই স্কিন টাইপ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট ব্যবহার করাটা সবচেয়ে ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।